শুভ বিজয় আপনাদের সবাইকে। পুজো ভালো কেটেছে আশা করবো। শুভ বিজয়ের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। এবার বলছি, আপনি তো দীর্ঘদিন ধরে মাঠ করছেন, মোহনবাগানের প্রেসিডেন্ট। আজকে কার্যত মোহনবাগান সমর্থকরা বয়কট করলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আপনারা সেই দিন দেখেছেন কিনা জানি না, যখন পুলিশ ভ্যানে করে শৈলেন মান্না, সুব্রত ভট্টাচার্যকে মোহনবাগান মাঠ থেকে বেরোতে হয়। কেন একটা সময় 70 দশক 80 দশক আমি নিজে চোখে দেখেছি, যখন ম্যাচ ড্র হতো বা হারতো মোহনবাগান, তখন প্রচন্ড বিক্ষোভ দেখানো হতো এবং সেটা ইট করতো। আমাদের ট্রেনটা তখন টিনের ট্রেন ছিল, মানে মনে হতো ভেতরে মানে ইটের বর্ষণ হতো। সেগুলো থেকে এখন ওটার পরিবর্তন ঘটেছে। ওই সময় বিক্ষোভটা অন্য ধরনের বিক্ষোভ ছিল। ট্রেনে পুলিশের যেটা ভ্যান হয়, যেটা প্রিজন ভ্যান, তাতে করে আপনারা এখানে কেউ ওই বয়সে জানি না, তো প্রিজন ভ্যানে করে বেরোতে হতো, আমার নিজের চোখে দেখা। এখন সেটা পরিবর্তন ঘটেছে। এখন এই টিফো বা বয়কট এগুলো এখন এসছে, তখন কিন্তু এগুলো ছিল না। এখন তখন ওই ইট মারা, আমার গাড়ির কাজ 5 বার ভেঙেছে। বলছি আমাকে প্রশ্নটা উত্তর দিতে। আবার বয়কট তো আজকেও হয়নি, আজকেও তো লোক ছিল খুব কম, একটা বড় সংখ্যক প্রতিবাদী। তাহলে বেশি লোক এসে প্রতিবাদ, মানে কলকাতা লিগের মতন ম্যানম্যানের লিগেও লোক হচ্ছে লোকনালী মাঠে, কিন্তু এখানে এরকম একটা গুরুত্বপূর্ণ তো আমরা যখন রবীন্দ্র সদন স্টেডিয়ামে, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এএফসি ম্যাচ করতাম, 6টা লোক আসতো আই লিগ খেলা, কিন্তু লোক আসা বা না আসা তখন তো কোনো প্রোটেস্ট ছিল না। এখন আপনাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে, কি বলবেন? না না, আমাদের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপার না। দেখুন, মোহনবাগান ক্লাব, সে ম্যানেজমেন্ট হোক আর প্লেয়ার হোক, সবাইকে নিয়ে ওদের বক্তব্য আছে। এগুলো হয়েছে, আমি কি বলছি, আগেও হয়েছে। এক কথা বারবার প্রশ্ন করলে উত্তর একটাই, একজন প্রশ্ন করুন। সেটা হচ্ছে একজন উনি প্রশ্ন করতে, আমি ওনার উত্তরটা দিয়ে দিই। সেটা হচ্ছে এগুলো হচ্ছে সমর্থকদের ক্ষোভের বহিঃপ্রকাশ, হতেই পারে। দুঃখ ওরাই হচ্ছেন যখন জিতি তখন ওরা মাথায় তুলে নেয়, হারলে এই ধরনের ক্ষোভ প্রকাশ হতেই পারে। এটা নিয়ে আমাদের এগিয়ে চলতে। এই যে আপনি কথাটা বলছেন, সবটাই পারফরমেন্সের নিরিখে আমরা দেখেছি যে পারফরমেন্স খারাপ হলে ক্ষোভ, পারফরমেন্স ভালো হলে মাথায় তুলে নেওয়া, কিন্তু এটা একেবারে একটা অন্যরকম ইস্যু, যেটা পারফরমেন্স বেসিসে নয়। আপনার সঙ্গে আমি একমত নই। আজকে যদি মোহনবাগান কলকাতা লিগ আর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে থাকতো, তাহলে কতটা এই আপনার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি, কতটা হতো আমার সন্দেহ আছে। আপনি বলছেন এসিএল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ইস্যু নয়। ম্যাচ জিতছে একটা টিম, 5-1 জেতার পরে কোনো সেলিব্রেশন নেই সমর্থকদের, এইটা তো একটা নজিরবিহীন ঘটনা। তাহলে তো মোহনবাগান, তাহলে যারা প্রোটেস্ট করছিল যে আজকে মোহনবাগানের আইএফএসি খেলা উচিত, তাহলে মোহনবাগান খেলে ভুল করছে, তাই নয় কি? এরাই আজকে যারা এখানে প্রোটেস্ট করছে তাদেরই কি বক্তব্য ছিল যে মোহনবাগান আইএফএসি খেলছে না এবং এএফসি খেলছে না। ঠিক আছে, যেই মোহনবাগান এএফসি খেলছে, যেই আইএফএসি খেলতে এলো, তখন চলে গেল এটা এএফসির দিকে। তখন তো কেউ বললো না যে মোহনবাগান আইএফএসি খেলছে। আমার কথা হচ্ছে যে টিম খেলছে। আগের বারে ইরান যায়নি, ইরান একটা এমন একটা জায়গা, সেখানে আপনাদের প্লেয়ারদেরও বেনিফিট অফ ডাউট দিতে হবে। সেটা তখনকার দেখা যাবে। আমরা তো আগে এআইএফএফ এর সাথেও আই লিগের সময় ব্যান হয়েছি, আমরা আবার ফিরে এসেছি লড়াই করে। তো সেটা দেখতে হবে। কিন্তু আজকে প্লেয়ারদেরও তো একটা বক্তব্য আছে যে তাদের লাইফ নিয়ে, আজকে আমাদের ফরেন প্লেয়ার আছে, তাদেরও তো বক্তব্য আছে। আজকে আমরা কোনো সাংবাদিককে কোনো জায়গায়, যুদ্ধের জায়গায় পাঠাতে গেলে সে বলবে আমার ওয়ারটন ইন্স্যুরেন্স দিই। সেখানে একটু ইন্স্যুরেন্স, যদি কেউ যুদ্ধের এতে মারা যায়, ওয়ারের ইন্স্যুরেন্স হয় না। সদস্য সদস্যদের কি বার্তা দেবেন আপনারা? দেখুন, আমরা যে আমাদের সাথে সবার সাথে, আজকে এই টিমটাই তো এত বছর ধরে জিতে আসছে, তখন তোমরা লাফাচ্ছ, তো আজকে একটা এদিক থেকে ওদিকে যদি এইভাবে করো, তাহলে তো এখানে একটা বক্তব্য আছে। এখানে একটা বক্তব্য হচ্ছে, আজকে উইকডেজ দুপুর 3টে শহরের এক কোনায় একটা ম্যাচ হলে এত বৃষ্টি, তার মধ্যে আপনি যদি বলেন যে 20,000, এখানে 10-15,000 লোক ভরে যাবে, এটা সম্ভবপর নয়, এটা বাস্তবে সম্ভবপর নয়। সেখানেও যথেষ্ট লোক হয়েছে, আমার মনে হয় 1,000-2,500 লোক হয়েছে, কথা আমি জানি না। তারপরে কি দেখুন, কোন জিনিসের ভ্যালুয়েশন কি দিয়ে হয়, যে আমি গেলাম
টিকিট কাটলাম, টিকিট কিনলাম, টিকিট নিয়ে আপনি আসেন ঢুকে যাবেন, যেন সার্কাস হচ্ছে। গুরুত্বটা অনেক পড়ে যাচ্ছে এইভাবে করতে গিয়ে। গুরুত্ব বাড়াতে গেলে তার টিকিট থাকবে। আজকে মেসি আসবে, তার টিকিটের দাম 5,000 টাকা, কিন্তু এখন থেকে লোক আমাদের মাথা খারাপ করে দিচ্ছে সবার যে মেসির একটা টিকিট চাই, তাকে গুরুত্ব বলে। আজকে আপনি আজ চলে আসবেন, আমাকে কত লোক আজকে ফোন করছে, দাদা মাঠে যাবো কিন্তু না, চলে আসবেন ঢুকে যাবে। তাহলে এটা গুরুত্ব হতে পারে, এটা মানে তোমরাও হাসছো, এটা গুরুত্ব হতে পারে না। আমি আগে আমার প্রশ্নটার আপনি উত্তরটা আগে খেলার লোক সংখ্যা না, গুরুত্ব না হয় না, লোক আসে না। অঞ্জন একটা কথা আমাকে শিখিয়ে দিয়ে গেছে, বিনা পয়সায় কোনো জিনিসের কখনো গুরুত্ব হতে পারে না। তুমি বিনা পয়সায় একটা টিকিট দাও ফ্রিতে, লোক নিতে যাবে না। তুমি ওইটা টিকিটের দামটা 100 টাকা করো, লোকে দাদা একটা টিকিট আমাকে দিন, মানে 100 টাকাটা তুমি আমাকে ফ্রিতে দাও, কিন্তু ফ্রি টিকিট লোকে নেবে না। আমাদের মধ্যে এখনো আলোচনা অনেক বাকি আছে, আমরা বসবো সবার মধ্যে আলোচনা করে আপনাদের পরবর্তী সিদ্ধান্ত বকুলম গেল আই লিগের হয়ে গেছে অনেক।